কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাঁশি সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের টলে, তাই তো তোমায় সুধাই অশ্রু চলে। হয়তো এটাই আমাদের শেষ। কিভাবে পড়াবো, কেউ তো আসবে না পড়াতে, কিন্তু ইচ্ছে আছে পড়ানো। হ্যাঁ, আমরা মানে পড়াতে পারবো না বলে যে পড়াটা থেমে যাবে সেটা নয়। ওর বাবা সাধারণভাবে পড়াতে পারবে, কিন্তু কে পড়াবে ওকে? ভালো, আমরা নিরুপায়, আমরা পড়াটা চালাতে পারবো না, কেউ পড়ায় না ওকে। সত্যিই হয়তো কণ্ঠ ওর রুদ্ধ হয়ে আসবে। ওর সামনের দিনগুলো হয়তো আরও অন্ধকারে ডুবে দুঃস্বপ্নে ভরে যাবে। আর এই ভেবেই মায়ের চোখে জল। আজকের দিন ওর বাবা মায়ের জয়ের দিন, তবুও আগামীর কথা ভেবে দাসপুর থানার রাজনগরের এই মা মনোমিতা মন ঠিক রাখতে পারছেন না। 16 বছর ধরে অনেক লড়াই, অনেক বঞ্চনা গঞ্জনা সহ্য করে ছেলে দেবপ্রসাদকে এবার 2024-এ জীবনের প্রথম সবচেয়ে বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষায় বসাতে পেরেছেন মা মনোমিতা ও বাবা শিবপ্রসাদ পাঠক। তবে চোখের জলে তাঁরা জানাচ্ছেন ছেলের এই প্রথম বড় পরীক্ষাই হয়তো শেষ পরীক্ষা। তাদের ইচ্ছে থাকলেও তাঁরা কোনো পথ খুঁজে পাচ্ছেন না এই 85% প্রতিবন্ধী বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেকে নিয়ে বড় কিছু আশা করতে, আরও উচ্চশিক্ষায় শিক্ষিত করতে। মা মনোমিতা জানাচ্ছেন ছেলে দেবপ্রসাদ হাঁটা চলা সেভাবে করতে পারে না, নিজে হাতে খেতেও অনেক সময় নেয়, চোখের সমস্যার কারণে নিজে দেখে পড়তে পারে না, পড়ে শোনালে বেশ মনে রাখতে পারে, নিজে লিখতেও পারে না। সেই ছোট্ট থেকে কোলে করে স্কুলে নিয়ে যাওয়া, স্কুল যেতে ও খুব পছন্দ করে। বাবা শিবপ্রসাদ গ্রাম পঞ্চায়েতের সহায়কের কাজ করেন, বদলির চাকরি। ছেলে এবার 2024-এ মাধ্যমিকে বসেছে। নিজে লিখতে না পারায় রাইটার পেতেও সমস্যা, কেউ এগিয়ে আসেনি। অনেক কষ্টে এক শিক্ষক এগিয়ে এসেছেন, তার ছেলে এখন দেবপ্রসাদের মাধ্যমিক পরীক্ষার রাইটার। বাবার কর্মসূত্রে সকালে বেরিয়ে রাতে বাড়ি ফেরা, মায়ের পক্ষে আর একা এই ছেলেকে নিয়ে স্কুলে যাওয়া হয়নি। বাড়িতে গৃহশিক্ষক কেউ পড়াতে আসতে চায় না। ছেলের পড়ার ইচ্ছে অনেক, তারই মাঝে অনেক লড়াই করে ছেলে এবার মাধ্যমিক পরীক্ষার্থী। ছেলের মাধ্যমিকে ভালো ফল করা নিয়ে আশাবাদী বাবা ও মা, কিন্তু তারপর এমন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার তেমন কোনো ব্যবস্থার খোঁজ পাচ্ছেন না এই বাবা মা। দেবপ্রসাদ এবার দাসপুর 1 নম্বর ব্লকের রাজনগর ইউনিয়ন হাইস্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী, সিট পড়েছে নাড়াজোলে। মায়ের কোলে চড়ে শুক্রবার মাধ্যমিক পরীক্ষায় বসে বাংলা পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে এসে সে জানিয়েছে বাংলা পরীক্ষা বেশ ভালো হয়েছে। বাবা অফিস থেকে ফিরে বাংলা প্রশ্নপত্র ধরে ধরে জিজ্ঞাসা করেছেন ছেলেকে, সে কিন্তু সমস্ত উত্তরই গুছিয়ে বলেছে বাবাকে। মায়ের চোখের জল বাঁধ মানছে না, ছেলে যে পড়তে চায় আরও। কে পড়াবে তার এই ছেলেকে? বাবা বলছেন ছেলে আমার ভীষণ ভালো, ভীষণ মায়ার। ছেলে বাবা মায়ের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। এরই মাঝে পরের পরীক্ষার প্রস্তুতিও চলছে। এখন দেখার দাসপুরের প্রত্যন্ত গ্রাম এই রাজনগরের মনোমিতা ও শিবপ্রসাদের ছেলে দেবপ্রসাদের ভবিষ্যৎ কোন পথে যায়, নাকি আর 5টা প্রতিবন্ধী ছেলের মতো বিশেষ চাহিদা থাকলেও সে চাহিদা লোক দেখানো আধুনিকতার অন্ধকারে তলিয়ে যায়। সৌমেন মিশ্রের রিপোর্ট, স্থানীয় সংবাদ, ঘাটাল। I was called to build a house by and আজ পরীক্ষা দিলে কেমন লাগলো? ভালো। নকল পুলিশে যে হরিদা মাস্টারমশাইয়ের কাছ থেকে কত ঘুষ নিয়েছিল? 8 আনা। আচ্ছা, পান্নালাল প্যাটেল কোন ভাষার লেখক ছিলেন? গুজরাটি। আমাদের শিশুদের শৈশব ধারণা রয়েছে কাছের দূরে। এই হলো আমার ছেলে, আমার দুটিই ছেলে, এটি বড়, আর আজ থেকে মাধ্যমিক দিতে শুরু করেছে। বিশেষ চাহিদা সম্পন্ন, 85% চাহিদা সম্পন্ন।
আজকে রাইটার দিয়ে পরীক্ষা দিয়েছে, কিন্তু কেউই রাইটার হতে চাইছিল না। অনেকজনকেই বলা হয়েছিল, স্কুলেও অনেক চেষ্টা করেছিলেন মাস্টারমশাইরা, কেউই রাজি হয়নি। তারপর একজন মাস্টারমশাইয়ের ছেলেই রাজি হয়েছে। ওনাদের বক্তব্য ছিল যে ওনাদের ছেলেরা যদি ভবিষ্যতে কোনো কিছু খারাপ হয়ে যায়, কোনো ওদের প্রবলেম হয়, সেই জন্য ওনারা রাইটার হিসাবে কাকেও দিতে চায়নি, ওটাকে না করে দিয়েছেন। হ্যাঁ, অনেকটাই আশা করিনি যে পারবো বলে আশা ছিল না। স্কুলের শিক্ষক মহাশয়রা এবং আমরাও তাদের সাথে তাল মিলিয়ে এটা হয়েছে। এরপরে আর হবে কিনা সেটা জানি না, কারণ কোনো মাস্টারমশাই বা যারা পড়ান বাড়িতে, ওনারা কেউ পড়াতে চান না, কারণ সবকিছু ঠিকঠাক নেই তো, তাই পড়াতে চান না। ওদেরকে বললেও পড়াতে চায় না। কোনো সমস্যা, সবটাই ওর সমস্যা আছে, সবটাই করে কিন্তু খুব স্লো ভাবে করে, কোনোটাই নিজে থেকে করতে পারে না। নিজে জামা কাপড় পরা খোলা করতে পারে না, স্নান করতে পারে না, কোনো রকমে খাবারটা নিজে হাতে খায়, লিখতে পারে না কোনো কিছু। রিডিং পড়ে টুকটাক, চোখে ভালো দেখতে পায় না, চশমা আছে, চশমা দিয়েও ভালো দেখতে পায় না, মোটামুটি কোনো রকমে থাকে, সবটাই করিয়ে দিতে হয়। হ্যাঁ, রাস্তাঘাটে তো বিভিন্ন লোকজনের কথার অন্ত নেই, সেসব বললে তো আর ফুরবেই না, কারোর কোনো সহযোগিতা নেই, কিন্তু বলার সীমা ছিল না আর কি। মাস্টারমশাইরা প্রাইমারিতেই বলুন আর হাই স্কুলেই বলুন, প্রাইমারিতে অনেকেই করেছেন, মাস্টারমশাইরা ম্যাডামরা প্রচুরই করতেন। অনেক কষ্ট করেই আজ এই জায়গায় এসেছে। চেন্নাই অ্যাপেলো থেকে 2 বার অপারেশন আছে, 8 মাস বয়সে একবার করা হয়েছিল, আর 10 বছর এরকম হবে অ্যাপ্রক্সিমেট, তখন একবার করা হয়েছে। দুবারই দুপাশে মাথা কাটা। হ্যাঁ, ভালো। আমি কিছু বললে তারপরে আর কোনো কথা হয় না, খুব ভয় করে। একটু বলে দিলে ভাবে মা কিছু, মুখে হাত চাপা দিয়ে বসে থাকে। পড়াশোনা কিরকম দেখেন? মানে পড়াশুনোটা আমি দেখতাম, আমার একটি ছোট ছেলে আছে, ওই জন্য এখন আর সেইভাবে সময় দিতে পারি না পড়াশোনার ক্ষেত্রে। 2 জন পড়াতে আসেন বাড়িতে, তারা খুবই সাধারণ, তারা পড়াতে চাইছিল না, তারা বলছিল যে আমরা পারবো না, এই মাধ্যমিকের পড়াশোনা আমাদের পক্ষে সম্ভব নয়। তবুও মানে না এলে ওকে বইটাই বা গোটা পড়াবে কে, ওই জন্য তাদেরকে ধরে বেঁধেই একরকম আনা হয়েছে। তারা ওকে পড়ানোর মতো নয়, তবু যাই হোক তারা তো অন্তত কৃপা করে পড়াচ্ছেন, কিছু শিখাচ্ছেন, কিন্তু যারা পড়ানোর মতো তারা ওকে পড়াতে চায় না। এই যে ধরুন, মানে আপনারা একটা লড়াই করছেন ছেলেকে নিয়ে, কি কি প্রতিবন্ধকতা, যে ধরুন পড়ানোর সমস্যা, ভালো কিছু করাতে চাইছেন, সেগুলো মানে এই ধরনের কি কি সমস্যা? সমস্যা তো আমরা তো বাইরে থেকে কোনো হেল্প পাই না। ওর বাবা একটা কাজ করেন, এবার উনি চলে যান, আমার পক্ষে তো আর এই বয়সে গিয়ে কোলে পিঠে করে নিয়ে তো জার্নি করা সম্ভব হচ্ছে না আর আমার পক্ষে। আমরা কোনোভাবেই কারোর কাছ থেকে কোনো হেল্পই পাই না। হ্যাঁ, প্রশাসনের তরফ থেকে কিচ্ছু নেই। আজ যে ওর বাবা ডেবরা গ্রাম পঞ্চায়েতে ট্রান্সফার হয়ে গেছেন, যবে থেকে ট্রান্সফার হয়েছেন তবে থেকে ওর স্কুলটা বন্ধ, স্কুলে নিয়ে যাওয়ার আর কেউ নেই। শুধু পরীক্ষাটুকু ওই স্কুলের ক্লার্ক বা ওদের কাছ থেকে আমরা খবর রাখি, ওনারা জানায়, পরীক্ষাটুকু দেওয়ার সময় বাড়ির কাকু টাকু নিয়ে যায়, কাকু দাদু, না হলে স্কুলে যায় না। স্কুলে যাওয়ার ইচ্ছা থাকে? হ্যাঁ, স্কুলে আমি রেগুলার নিয়ে যেতাম, শুধু কোনো প্রাকৃতিক বিপর্যয় বা শারীরিক কোনো কিছু বাদ দিয়ে, শরীর অসুস্থতা বা কোনো কিছু ছাড়া ও রেগুলার স্কুল করেছে, কিন্তু এখন আর হয় না। আর আমার পক্ষে তো ও তো হাঁটতেও পারে না, আর আমি অন্য কিছু যানবাহন মানে চালাতে জানি না, মানে স্কুটি বা সাইকেল আমি জানি না, ওই জন্য ওর স্কুল বন্ধ হয়ে গেছে প্রায় 2 বছরের উপর। আজ কি পরীক্ষা ছিল? আজকে বাংলা ছিল প্রথম। কেমন পরীক্ষা হলো বলেছে? ভালোই হয়েছে। প্রশ্ন জিজ্ঞেস করেছি, অনেকগুলোই তো বলতে পারছে। এবার যেই ছেলেটি লিখেছে সে কিভাবে লিখেছে তার উপরেও নির্ভর করবে,
সে তো নিচু ক্লাসের, ওর থেকে। এই যে রাইটার মানে পাওয়ার নিয়মটা কি, মানে কিভাবে হ্যাঁ, রাইটার পাওয়ার নিয়মটা টেস্ট পরীক্ষার পর ওদের যে ফর্ম ফিল আপ হয় একটা অ্যাডমিটের জন্য, অ্যাডমিটটা দেওয়ার পর মানে বেছে রাখতে হয়, তারপরে অ্যাডমিট দেওয়ার পর তাকে নিয়ে গিয়ে শো করাতে হয় মেদিনীপুরের মধ্যশিক্ষা পর্ষদের ওইখানে শো করাতে হয়। স্কুল থেকে সেটা করে দেন মাস্টারমশাইরা, তারপরে ওর সব ডকুমেন্টস দিয়ে যে এই ছেলে দিবে এই ক্লাসে পড়ে, এইভাবে ওর থেকে এক ক্লাস নিচে হবে, 1 ক্লাস 2 ক্লাস 3 ক্লাস হতে পারে, কিন্তু ওর সমকক্ষ যেমন না হয়, না সমকক্ষও চলবে না আর ওপরেও চলবে না, 9 8 7 6 হতে পারে। পরীক্ষাতে বসতে পেরেছে একটা তো। হ্যাঁ, এটা আমরা খুবই খুশি। হয়তো এটাই আমাদের শেষ। কেন? কিভাবে পড়াবো, কেউ তো আসবে না পড়াতে, কিন্তু ইচ্ছা আছে পড়ানো। হ্যাঁ, আমরা মানে পড়াতে পারবো না বলে যে পড়াটা থেমে যাবে সেটা নয়, ওর বাবা সাধারণভাবে পড়াতে পারবে, কিন্তু কে পড়াবে ওকে? সহযোগিতা নেই না। কোথাও কোনোভাবে। না, কোনো তো মাস্টারমশাইরা পড়াবে না। পরীক্ষা কেমন জেনে? ভালো। যদি ধরুন কোনোভাবে যেখানে পরীক্ষা দিতে গিয়েছিল সেন্টারে, 2 জন মাস্টারমশাই বলেছেন ওর বাবাকে যে আপনার ছেলে ভালো, অনেকটাই তো দেখছি পারছে, ভালো বলছে, আপনি পড়া যেন বন্ধ না করে দেন পড়ার। কিন্তু ওকে যে ছোট থেকে ডাক্তার দেখতো, ডক্টর কণিকা মুখার্জি, উনিও বলেছেন দেখা হতে যে ওকে পড়াবে, পড়াটা থামিয়ে দিবে না, কিন্তু আমরা নিরুপায়, আমরা পড়াটা চালাতে পারবো না, কেউ পড়ায় না ওকে। আর এখন যারা পড়াচ্ছেন 2 জন বাড়িতে এসে, তারা ওর যোগ্য নয়, মানে কোনো রকমে। কেউ আসছে না, তারা আসছে এই আর কি। হুম হুম। মানে মাধ্যমিক লেভেলের না 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 না, তারা নিজের থেকে আসতেও চাইছিল না, তারা পারবে না, তারা স্বীকার করেছে যে আমরা পারবো না, আমরাই জোর করে তাদেরকে যে অন্তত বইটা পড়িয়েও তো প্রশ্নগুলো করালেও পারে, কিছু শেখানোর মতো কেউ নেই। এই যে হঠাৎ করে এই বছর প্রথম একদম 9:45 সম্ভবত পরীক্ষা, হুম হুম। এই ভোরবেলা পৌঁছে যেতে হচ্ছে পরীক্ষা কেন্দ্রে, কতটা এই ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের ক্ষেত্রে তো খুবই অসুবিধে, অত সকালে ওঠা, স্নান করা, বেরোনো। তবে কি এখন আর অনেক দূরে সেন্টার হয় না, একটু কাছাকাছি, বা আমরা সেইভাবেই সব দিকটা সামলাচ্ছি বলে পারছি। আর যারা এরকম অনেক বাচ্চাই আছে, তাদের মা বাবা পারেও না, আর তারা এই জায়গায় যেতেও পারে না। আমি আমার ছেলেকে নিয়ে অনেকবার অনেক ক্যাম্পে গেছি, হয়েছে, তাদের ছেলেদেরকে নিয়ে তারা যেতে পারে না। কিন্তু আপনি লড়ছেন। হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করছি, মনে হয় শেষ অবধি কিছুই হবে না। কি আবেদন রাখবেন যদি কেউ এই ধরনের কোনো ব্যবস্থা থাকে, কোথাও হয়তো পড়ানোর ব্যবস্থা আছে, কি আবেদন রাখবেন প্রশাসন বা যারা দর্শক রয়েছেন তাদের? যদি কোথাও সেরকম ব্যবস্থা থাকে, আমরা যদি সেরকম ফেসিলিটি পাই, আমরা যদি মনে করি যে আমাদের ছেলে সেখানে গিয়ে সেই পরিবেশে থাকার উপযুক্ত, আমরা সাহায্য নেব। থাকতে পারে না, পারে পারে, আমি ওকে ছেড়ে কোথাও যাই না, কোথাও যাই না, কোনো নেমন্তন্ন খেতেও ওকে ছেড়ে যাই না, ওকে নিয়ে যেতে পারি না বলে আমি যাই না। যেখানে ওর বাবার সময় থাকে, থাকলে বাড়িতে গেলে কাছাকাছি যাই, না হলে যাই। প্রশ্ন: রবীন্দ্রনাথ ঠাকুর: ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠাইছ বারে বারে, দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা করো, সবে বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ্ণাসো, বরণীয় তারা স্মরণীয় তারা, তবুও বাহিতারে আজ দুদিনে ফেরানো তাদের ব্যর্থ নমস্কারে,
আমি যে দেখেছি গোপন হিংসা কপটের আটটি ছায় এনেছে নিঃসহায়। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারে বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনি তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা-কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাঁশি সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমায় সুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেঁচেছ ভালো? নমস্কার। প্রায় মাসে আমার 6,000 টাকা ওর পেছনে শুধু ওষুধ খরচা রয়েছে, শুধু ওষুধ খরচা। আমি দুবার চেন্নাই ওর ব্রেন অপারেশন করে নিয়ে এসেছি, প্রায় 3.5 লাখ টাকা, 7 লাখ টাকা খরচা করেছি। প্রায় পার মান্থ 5,000 থেকে 6,000 টাকার ওষুধ রয়েছে। তারপর সংসার খরচ করে আমার এই সংসারের প্রতি প্রচুর খরচা, প্রচুর। তারপর পড়াশুনোর পিছনেও কিছু খরচা করি। এত কিছুর পরেও তো ইচ্ছে আছে ওকে মানে আমি- আরো উচ্চ শিক্ষা আমি দেওয়ার। আরো আমি চাই যে ও উচ্চশিক্ষায় শিক্ষিত হোক, নিজের পায়ে দাঁড়াক, কিন্তু আহ, মানে আমাদের কি বলবো, কোনোভাবেই কেউ মানে সমাজের কেউ সাহায্য, শুধু মাস্টারমশাই ছাড়া বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই। ও এরকম বলে এই বিভিন্ন ধরনের লোকের কাছ থেকে বিভিন্ন ধরনের কথা শুনতে পাই। যদি কেউ যদি আমাকে একটু মানে সৎ পথ দেখায় সেরকম ধরনের, তার আশা মানে কেউ করেও নি আর দেখতেও পাচ্ছি না। কারণ অনেক ভালো ভালো মাস্টারমশাইকে বলেছি একটু পড়ান না, তারা মুখ ফিরিয়ে নেয়, ও কি পড়বে। আর আমি বলি যে ওকে শুধু রিডিং পড়ান, যে শর্ট কোশ্চিন গুলো দেখান, এই ধরনের কোশ্চিন গুলো করলে ও যদি হয়। বলছে না ওই রকম ধরনের কিছু হয়। এইরকম ভাবে আমার অনেক চেষ্টা করছি। আমরা বিভিন্নভাবে চেষ্টা করি। আমি সময় দেওয়ার পরেও আমি এসে ওকে বই টই নিয়ে দেখাই, বই টই পড়াই। আর তারপর আমার একটি ছোট বাচ্চা রয়েছে 4 বছরের, সে প্রচুর দুরন্ত, প্রায় রাত্রি 2টো পর্যন্ত জেগে থাকে। তারপর আমরা সকালে উঠে আবার আমার কর্মক্ষেত্রের দিকে উদ্দেশ্যে রওনা হই। প্রচুর চাপে থাকি আমি। আর ওর কিরকম, মানে ধরুন কতটাও দুরন্ত না চুপচাপ? না ও খুব খুব ভালো। আমার সত্যি আমি গর্ব করে বলছি, আমার ছেলে খুব শান্ত এবং খুব মাধুর্য এবং খুব মানে আগে আরো বুদ্ধি সম্পন্ন ছিল। একটা কথা যদি আমরা কোনো পড়াশোনা একটা বলে দিতাম, সেটা অন্তত 2 থেকে 2.5 বছর। ওর কাছে একটা কবিতা শুনলে আপনি প্রচুর ভালো ভালো কবিতা ও মনে রেখেছে, খুব সুন্দর সুন্দর কবিতা। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন কবিতাটা ও এত সুন্দর করে বলে, একদম শোনার মতন ভালো, খুব ভালো। আমার জীবনের ওর কাছ থেকে বহু কিছু আমি সত্যি আমি কারোর কাছ থেকে পাইনি, ওর কাছ থেকে অনেক কিছু পেয়েছি। কেন মিথ্যে কথা বলবো? ওকে অনেক ভালো হতো, অনেক অনেক ভালো হতো। আমরা কিন্তু করতে পারিনি, সময় নেই, সুযোগ নেই। আর একে নিয়ে যাওয়ার মতন পরিস্থিতি, মানে ও তো হাঁটতে পারে না, ব্যাপারটা এই জায়গায়। হাঁটতে পারে না, চলতে পারে না। এই যদি আমরা সেরকম ভাবে সত্যি ভালো জায়গায় ভালো ধরনের কিছু, সবাই তো আর সব কিছু করতে পারে না, চাকরি করবে এমন তো কেউ নয়। আর কেউ কবিতা বলে, কেউ গান করে, বিভিন্ন ধরনের যে সমস্ত এখন বলছে, সেই ধরনের কিছু যদি আমরা শিখিয়ে তুলতে পারতাম আরো ভালো হতো। কিন্তু সেই সময় বা সুযোগ আমার পক্ষে হয়ে উঠছে না। আর বলবো আমি একজন সরকারি কর্মচারী হয়েই বলি, এদের প্রতি এত অবহেলা প্রশাসনের পক্ষ থেকে। প্রশাসন কখনো খোঁজ নেয়নি আমার ছেলেটা কি, মানে এই ধরনের ছেলে। আমিও একজন প্রশাসনের, তবু আমার ছেলে আছে বলে আমি আমার গ্রাম পঞ্চায়েতে আমি যতদিন কাজ করছি, আমি হয়তো আমার আছে বলে তাই করছি, না হলে করতাম না। আছে বলে করছি যাতে মানবিক ভাতাটুকু পেয়ে সে একটু লাঘব হতে পারে, আমি সেরকম ধরনের করছি। কিন্তু কখনো কোনো দিন এরা কি করে, কি খায়, কি অবস্থায় আছে, কেউ কোনোদিন কোনো প্রশাসনের পক্ষ থেকে, আমি মনে করি আমি নিজে একজন প্রশাসনের সৈনিক হয়েই বলছি, কেউ খোঁজ নেয়নি, কখনো খোঁজ নেয়নি। আমার মনে হয় মানে রেশন, আধার
বা ওর যে মানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর যে ভাতা? ভাতাটা পেতো না, আমি করিও নি। আগে অর্ডার ছিল মনে হয় 2 লাখ টাকা পর্যন্ত, 1.5 লাখ টাকা পর্যন্ত যাদের আয় ইনকাম তারাই করতে পারবে বাৎসরিক। সেই ক্রাইটেরিয়ার মধ্যে আমি পড়ে গেছিলাম বলে আমি আর খোঁজ খবর রাখিনি। তারপর একটা অর্ডার হয়েছিল, সেই অর্ডারের বেসিসে আমি এই বছর 2-3 আগে অ্যাপ্লাই করেছিলাম। পায় 1000 টাকা করে, মিথ্যে কথা বলবো না, 1000 টাকা পায়। ও মাসে মাসে 1000 টাকা করে পায়, আর রেশনটা পায়। রেশনটা জীবনে এগিয়ে চলার হ্যাঁ, ওই রেশনটা আর ওই 1000 টাকা আমার কোনো প্রয়োজন নেই, কারণ ও যদি নিজের থেকে কিছু কিছু করতে পারে, ব্যাপারটা এই জায়গায় মানে কিছু উদ্ভাবনী শক্তি ওর মধ্য দিয়ে পরিস্ফুট হয়, সেটা যাতে হয় কিছু এগিয়ে যাওয়ার জন্য, সেই ধরনের আমি কিছু দিতে মানে করতে চাই বা ওর করাতে চাই। আপনার নাম? আমার নাম শিবপ্রসাদ পাঠক, আমার বাড়ি রাজনগর।